কি করলি এটা তুই? তোর মাথা তো ক্র্যাক হয়ে গেছে, তুই তো মাইরে লাইতে ওরে। মাইরে লাইতাম? তুই আমার কেক মাথা আরো ক্র্যাক করে ফেলাইছস। মনটা চাইতেছে তোরে মাইরা ফেলাই। তোর ক্র্যাক মানে থামানোর লাগি তো বাড়াইছে আমারে। কেন বাড়াইছে? জামশেদ ভাই বাড়াইছে। কে কইছে? জামশেদ ভাই। জামশেদ ভাই, এই যে মিস্টার রকি কি করতে জানেন? সে বাজারের মধ্যে একটা লোকে এমন পিটান পিটাইছে, আর বাজারের মধ্যে তো অনেক রকম লোক থাকে, একজন ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে, গেছে ভাইরাল হয়ে। এখন বুঝতেছেন আমার উপরে কি ধরনের চাপ। এখন আমার তো ওরে অ্যারেস্ট করা ছাড়া কোনো উপায় নেই ভাই। হ্যাঁ রবি স্যার, বলবেন না, ভুল করছে, ভাইরাল হয়ে গেছে। ভিডিওটা আমিও দেখছি। রকি তো একদম সিনেমা আসছে। কলজাওয়ালা পোলাপান, জামশেদ শিকদার কলজা ছাড়া পোলাপান বলে না ভাই। আপনার পোলাপান এই জন্য কিন্তু কিছু বলি নাই, তা না হলে আমার সাথে কয়বার বেয়াদবি করছে ওরা জিজ্ঞেস করেন ওরে। আমি কিন্তু কিছু বলি নাই, খালি আপনিও শুনবেন। কিন্তু ভাই এইবারের কেসটা কিন্তু একটু সিরিয়াস। হ্যাঁ রকি, আমাদের লোক, তুই ওনার সাথে বেদবি করবি ভাই? আমি আপনি ছাড়া কাউকে গুনি না, আমার সোজা সাপটা কথা। কেউ যদি চায় তাহলে আমি জোর করে রেসপেক্ট দিব, এটা কখনোই সম্ভব না। আমি আবার তোকলা মানুষ না যে মুখে এক আর মনে আর এক। আব্বা তুমি কিন্তু রকিরই বেশি প্রশ্রয় দিয়ে রাখছো। আমাদের সামনে অফিসার হলো কেমন করে কথাবার্তা। আরমান, আমি তো এমনই, তুই তো জানিস। আব্বা ওই আমারে পর্যন্ত পাত্তা দিতেছে না তোমার সামনে। আব্বা দেখছো? আমান, তুই মাঝখানে কথা বলছিস? দেখতেছিস না আমরা কথা বলতেছি? এই কথা তুমি আমারে না কইয়া তোমার রকি দেখো, তোমার রকিরে শাসাও। হ্যাঁ আরমান চুপ কর। আমি থাকবোই না এই জায়গায়, থাকো তুমি তোমার রকির হইলে। আর আব্বা এই যে রকিরে তো তুলতাছো না তুমি, ওব্বা আব্বা এই রকি তোমারে ভোগাইবো। শান্ত শান্ত শান্ত। রকি বাচ্চা তো মনে কিছু চেষ্টা ভাই। না না ভাই, তো আপনারই পোলা, ওর লগে আমার একটা টম এন্ড জেরি ব্যাপার চলে। শতক একই স্কুলে পড়ছি। কি বলছেন অফিসার? রকি হচ্ছে আমার ছেলের মতো। এই সিচুয়েশনে আরমান হলে যেভাবে হ্যান্ডেল করতেন, রকিকে ঠিক সেভাবে হ্যান্ডেল করবেন। কে ক্লিয়ার? একদম ক্লিয়ার। যেখানে আর মানে টিকতে পারলো না ভাই, সেখানে আমি কি ভাই? আমার বিষয়টা কিন্তু একটু দেখে, আমি তো আসছি ভাই, কিন্তু ভাই ওর একটু বুঝা। আর আপনি ছাড়া তো আর কেউ হ্যান্ডেল করতে পারবে না। আমি তাহলে উঠি। হ্যাঁ আসি ভাই, আসসালামু আলাইকুম। রকি, তোকে আমি কি বলছিলাম না আমি এবার কমিশন নির্বাচন করবো না, ডাইরেক্ট এমপি নির্বাচন করবো? ঠিক এই সিচুয়েশনে তোকে কি কৃষ্ণকে গেলানো ঠিক হয়েছে? সবাই জানছে আমার ছেলে। তুইও তো জানে আমি আপনার পোলা, তাহলে ওই কোন সাহসে আপনার নিয়ে স্ট্যাটাস দিল? তোকে কি করতে ইচ্ছে করতেছে জানো? মারেন, মাইরা লাশ বানায় ফেলান, কিন্তু তারা নিয়ে কেউ যদি উল্টাপাল্টা কিছু করে আমি এর ছাড়বো না। আরে পাগলটা নিয়ে আমি কি করি? আর শোন, পরশুদিন আমরা একসাথে খাওয়া দাওয়া করবো রাত্রে। পরশুদিন তোর ভাবি আসবে, আর মেয়ে পিয়াসা আসবে দেশের বাড়ি থেকে। ও তোর সাথে তো পিয়াসা কোনোদিন দেখাই হয়নি। হ্যাঁ, কিছু মনে করবেন না ভাই,
আমার এত দুঃসাহস হয় না যে আপনার লগে এক লগে বয়ে খামো আমি। তোর আমি যা বলছি তাই করবি, একসাথে আমরা খাবো, ঠিক আছে? যা ভাগ। আসসালামু আলাইকুম। আব্বা এই রকির জন্য এখন খাবারের টেবিলে বসে আমাকে অপেক্ষা করতে হইব? আজকে কতদিন পর আমার মা আর বোন আসছে। আজকে কি রকিরে না ডাকলে হইতো না? না হতো না। আচ্ছা রকিটা কি? আব্বার ছেলে। তুমি তো ছিলে না মা, আব্বার একটা ছেলে পাঠাইছে। দেখো পিয়া শর্মা, এই রাজনীতিতে বিশ্বস্ত মানুষের খুব অভাব। ওই রকি হচ্ছে আমার সবচেয়ে বিশ্বস্ত মানুষ। একবার আমার উপর হামলা হইল, সবাই পালাইল। ওই রকি নিজের বুকে গুলি খেয়ে ওখান থেকে আমাকে সেভ করেছে। ওটা পলিটিক্যাল স্ট্যান্ড আব্বা, বুঝছো? কোনদিন পারলে না তোমার এই ট্রেবে ফেলাবো, তখন তুমি খুব পস্তাবা আব্বা, বলে দিলাম। তুইও তেমন ছিল, অনেক উপকার করতেছে তোমার না? কই এলাকায় তো ঠিক মতো গুছাতে পারতেছ, একটা মানুষ তোকে মন থেকে পছন্দ করে। তোমরা ভাবছিলে থামো তো, সে কখন থেকে দেখতেছি তোমরা ঝগড়ার মধ্যেই আছো। এতদিন পর আমি আজকে এখানে আসলাম, আজকে দিনটা ঝগড়াঝাটি না করলে হয় না? সরি ভাই, দেরি করে ফেলাইলাম ওই। বস কি আর মানে পাশে বস। এই হচ্ছে তোর আপা, মানে আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি তাহলে রকি? তোমার কথা অনেক শুনেছি, অবশেষে তোমার সাথে দেখা হলো। আচ্ছা কথা তো পরে বলা যাবে, অনেক ক্ষুধা লাগছে, জিজ্ঞাসা করি। বুঝে আসতেছে। ব্যথা পাইছিস? আচ্ছা, তুই সত্যি ব্যথা পাস না? এ হলো রকি। এই তাহলে সে যার কথা তুমি অনেক বলো। হ্যালো রকি। তাহলে খাওয়া শুরু করে যাক। যা বস। এই ছেলের নাম রকি কেন? এর নাম তো হিরো হবে, পুরাই হিরো। আমার কি দেখতে খুব বাজে লাগতেছে নাকি? এমনি তাকে আছে কেন আমার দিকে? আমার কি বুকের পছন্দ দেখা যায়? ওই বুতাম তো আটকানো আছে। না সুন্দর আসছে। আচ্ছা তুই এখন কি চিন্তা করছিস? গার্লস চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ নাম্বার 4 সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3 সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2 দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। মাস্টার্স কোথায় করবি? এখনো ঠিক করিনি। শোন, আমি চাই আমার বংশের সবচেয়ে শিক্ষিত মেয়ে তোকে বানাতে চাই। হ্যাঁ জাস্ট আই রকি, রকি। ওই আমাদের সাইডে যে ফরেন ইঞ্জিনিয়ার আছে না, সে কল দিছে। হ্যান্ডেল করতো। এতদিন পর আমার মেয়েটা আসছে, একটু জমায় আড্ডা দিব। Hello? How are you? Yeah. Is everything all right? No, I cannot hear you. Hello? Hello?
খলিল ভাই, একটা কথা জিজ্ঞেস করতাম। জি আপু, শিওর। রকিকে দেখে তো ওয়েল এডুকেটেড ফ্যামিলির ছেলেই মনে হয়। সেদিন দেখলাম খুব সুন্দর করে ইংলিশে কথা বলে। ওয়েল এডুকেট তো হবেই, কারণ ও তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। আসলেই? হ্যাঁ, নট অনলি দ্যাট, মানে ও ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পরে আমাদের এই এলাকার কলেজেও প্রভাষক ছিল। তাহলে পলিটিক্স আসতো কিভাবে? আমার তো হিসাব মিলছে না। আসলে হিসাব না মিলাটাও স্বাভাবিক, এটা একটা বিশাল কাহিনী। আমি তোমায় ছোট করে একটু বলি। ওর একটা বোন ছিল, বুঝছো? বোনটা মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর। তো সুন্দর হইলে যেই বিড়ম্বনায় মেয়েদেরকে পড়তে হয় আর কি, যে এলাকার বখাটে পোলাপান গুলো বোনটা খুব ডিস্টার্ব করতো। জিনিসটা ডিস্টার্ব করার পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো কোনো ঝামেলা হইতো না। কিন্তু চৌরা পোলাপান গুলা বোনটা একটা সময় তুলে নিয়ে গেছে। একটা বোনটা তুলে নিয়ে গেছে, ওই মুহূর্তে একটা ভাই আসলে কি করবে? অন্য ভাইরা যা করতো রকি একই কাজ করছে, হাওয়া করে ইচ্ছা মতো পিড়াইছে। ওই সময়টাতে রকি আসলে অনেক ঝুট ঝামেলায় পড়ে গেছে। তো এই ঝামেলা থেকে রকিরে তোমার আব্বা আর কি আমাদের জামশেদ ভাই বের করছে। এই যে ঝামেলাগুলো হয়েছে না, বোনটা তুলে নিয়ে গেছে, এলাকায় একটা বদনাম ছড়াই গেছে, বুঝছো? বদনাম ছড়াই যাওয়ার কারণে ওর বিয়ে হচ্ছিল না। জামশেদ ভাই কানাডার একটা ভালো ছেলে দেখে রকির বোনের বিয়ে দিয়ে কানাডা পাঠাই দিচ্ছে। এই ঘটনাটা স্পেশালি রকিরে অনেক আবেগপ্রবণ করে ফেলছে, বুঝছো? তারপর থেকেই রকি তোমার বাবার প্রতি অন্ধবিশ্বাসে জড়াই গেছে। তোমাকে যে রকির ব্যাপারে জিজ্ঞেস করেছি এটা তুমি কাউকে বলবে না, আর রকিকে তো একদমই বলবে না। রকি জীবনে জানবই নাই কথা বলে। ঠিক আছে। বাবা একটু শাওয়ার নিচ্ছে, আসতে লেট হবে। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াইতেছি। গার্লফ্রেন্ড আছে? তোমার বাবার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা আমার কেন জিজ্ঞেস করতেছি? তোমার? আমার নাই। ভেরি গুড। ভেরি গুড কেন? যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না, বুঝতে পারছো? কারণ আমি ওর অশান্তি দিয়ে মেরে ফেলতাম। কি বলতেছো তুমি? আমি তোমার কথা বুঝতেছি না। বুঝতে পারতেছো না? এত কিছু তো বোঝা লাগবে না। সবকিছু কেন বুঝতে হবে? আমি তো কোনো প্রশ্নপত্র না যে আমাকে পড়ে তুমি পরীক্ষা দিয়ে পাশ করবা। এমনিতে তুমি আমার কাছে পরীক্ষা ছাড়াই পাশ হয়ে গেছো, যাকে বলে অটো পাস। ভাই, সেন্ট্রাল থেকে যেদিন নেতারা আসবে সেদিন আমি ওদেরকে বাইক দিয়ে প্রোটোকল দিয়ে নিয়ে আসবো। আপনি মেয়র সাহেবের সাথে সার্কিট হাউসে থাকবেন, আমি সরাসরি সার্কিট হাউসে চলে আসবো। আর আমি আসার আগে কোনোভাবে আপনি মুভ করবেন না। এবার আমি এমপি নির্বাচন করব, এটাই সুযোগ সেন্ট্রালের নেতাদের সাথে প্রমাণ করার। আমার ম্যান পাওয়ার, আধিপত্য সবকিছু তুলে নিতে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমি চাই সিটি কর্পোরেশনের যতগুলো কমিশনার আছে তাদের সবচেয়ে বেশি শোডাউন হবে আমার, বড় শোডাউন। মির্জাগঞ্জের প্রোগ্রামটা নিয়ে তোর লাগে আমার জরুরি কথা আছে। তুই নিচে যা, আমি সিগারেটটা শেষ করে আইতেছি, আবার যাইস না। ঠিক আছে।
আরে কি করলো এটা? হ্যাঁ, সিগারেট তো খাওয়া যাবে না রকি, সিগারেট খাওয়া আমার পছন্দ না, এর গন্ধ আমি নিতে পারি না। এই যে তুমি সিগারেট খাও, তোমার গা থেকে যে গন্ধ আছে এটা আমার ভালো লাগে না। এই 2 দিন যাবত আমার লগে যা করতেছে এটা কি ঠিক হইতেছে? সিগারেট খামু কি খামু না এটা পুরোপুরি আমার পার্সোনাল ব্যাপার। আমার কাছে তো তোমার পার্সোনাল বলে কিচ্ছু নাই, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। কোনো সমস্যা রকি? অবশ্যই সমস্যা, অনেক বড় সমস্যা। এই বয়সটাই সমস্যা। তুমি ইম্যাচিওর একটা মেয়ে, আমি ম্যাচিওর, এই কারণে আমার মনে হচ্ছে তোমার আমার লাইন আনতে হইব। আমার বয়স 24, ছেলেদের থেকে মেয়েদের ম্যাচুরিটি তাড়াতাড়ি আসে। আরে সিগারেট তো ফেলস, এখন এটা ফেলানো বাকি ছিল, এখন মনে হচ্ছে না, টাস্ক কমপ্লিট। এই আজকে থেকে এটা আমার। ঘড়ি না, এটা আমার প্রিয় ঘড়ি। আজকে থেকে এটাও আমার। আমার কিছু ছেঁচড়া বন্ধু আছে, আমি নতুন যাই কিনি আর টান দিয়ে নিয়ে যায়। শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। আস্তে আস্তে, পাগল হয়ে গেছে নাকি? তোমার বাপরে আমি ভাই ডাকি, জামশেদ ভাই হিসাবে তো তোমার আমার আঙ্কেল ডাকার কথা। এখন ভাই ডাকতেছো, পরে শ্বশুর আব্বা ডাক। সেমনি পাগল। সুস্থ মানুষেরা না সত্যিকারে ভালোবাসতে পারে না, যারা সত্যিকারে ভালোবাসে তারা একটু পাগলই হয়, বুঝছো? বুঝাবো না, বুঝাই দে। Yes, sir. Yes, sir. কি ব্যাপার, রকেটের চাপ করতে কেন? রকেটের চাপ করতে, বাচ্চাদের মধ্যে চাপ করতে। এই রকেটের ঘর পাবো, রকেট এখন চাপ করতে কেন? এই রকি ভাই, এই তুমি আর বাসায় আসো না কেন? আমার ইচ্ছা, আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না? তোমাকে আমি অ্যাটেনশন দিলাম কবে যে ইগনোর করবো? তুমি আমাকে কি ভাবছো আমি জানি না, তোমাকে নিয়ে আমার মাঝে কেন হঠাৎ এমন হলো সেটা আমি জানি না। বলে না লাভ এট ফার্স্ট সাইট, আমার মধ্যে সেটা হয়েছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বহুত বন্ধু বান্ধবরা দেখছি এবং তাদের গার্লফ্রেন্ডে দেখছি, যখন প্রেম করে তখন এত বড় বড় কথা বলে, তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু ঠিক ওই মেয়েগুলাই বিয়ে কইরা পোল্টি মাইটা আর কেউ ছেলের সাথে চলে যায়। হয়তো তাদের প্রেমিকারা তখন আবেগের বয়সী ছিল, তাই এসব বলেছে, কিন্তু আমি আবেগের বয়সে নাই। আমি মিথ্যা বলবো না, আমি অনেকের সাথে ফ্লার্ট করেছি, আমি অনেক ছেলেদের পিছনে ঘুরিয়েছি, কিন্তু কখনো লিমিট ক্রস করি নাই। ওইটা একটা ফান পর্যন্ত ছিল, কিন্তু তোমার ব্যাপারটা পুরোপুরি ভিন্ন। তোমার বাবা জামশেদ ভাই আমার জীবন সেট করে দিছে। আজকে আমি যে পজিশনটা হোল্ড করি, যে সম্মানটা পাই মানুষের কাছ থেকে, সেটা শুধুমাত্র তোমার বাবার জন্য। তো আমি রাস্তায় রাস্তায় পড়ে থাকতাম,
আর কি আছে জীবনে, কি ছিল জীবনে? এই কারণে আমার বোন সবসময় একটা কথাই বলে যে ভাই যাই করো সেই জামশেদ ভাইরে কোনো কষ্ট দিস না। আমি যদি তার সাথে বেইমানি করি সে জীবনে আর একটা মানুষকে বিশ্বাস করতে পারবে না। রকি, আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই, তুমি আমার পেছনে আর কখনো না আসো। আমি না আসলে তুমি সুখী হবা? অবশ্যই, অনেক সুখী হব। বানিয়ে দিলাম তোমাকে সুখী। থ্যাংক ইউ। চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ টিপ নাম্বার 4 সূর্য থেকে আড়ালে রাখো টিপ নাম্বার 3 সময় থাকলে হেয়ার প্যাক বানাও টিপ নাম্বার 2 দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। ইদানিং এরকম আউল্য জল লাগে কেন তোরে? কাজের চাপ, এ কারণে হয়তো একটু আল্লাহ আছি। তোর আর পিয়াসার ব্যাপারটা আমি কিন্তু জানি। সত্যিকারের ভালোবাসা জীবনে সবসময় আসে না, কিন্তু যখন আসে ওইটাকে গ্রহণ করে নিতে হয়। হ্যাঁ, ঠিক আছে, ওই সময়টা একটু কঠিন, অনেক স্ট্রাগল আছে, অনেক প্যারা যায় এটাতে, কিন্তু তারপরও নিজের ভালোটা বুঝতে হবে। আর ওই যে প্যারা, স্ট্রাগল, এগুলোর থেকে বেরোর জন্য সঠিক পথটা আবার তৈরি বের করতে হবে।
ডুবেছি আমি খুঁজে নে তোর চোখের ঝিলে রোজই ডুবেছি আমি বুঝে নে তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো কথা দিয়েছি যখন মনে রাখবো তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো কথা দিয়েছি যখন মনে রাখবো মনে রাখবো তুমি এখানে কি করছো? না, দূর থেকে দেখলাম তুমি এনে দাঁড়ায় আছো। কদিন আগে রিজেকশন খাইছো তো, তাই ভাবলাম পানিতে লাফটুপ দিয়ে মরে না যাও। এখান থেকে চলে যাও, আশেপাশে মানুষ আছে, দেখলে সমস্যা হবে। হ্যাঁ, এই ভয়টা আমিও পাইতাম আগে থেকে, কিন্তু আজকে কেন জানি এই ভয়টা পাইতেছি না। নিজের মধ্যে ভয় আনো তাহলে। আচ্ছা বলো তো, ইদানিং আমার কি হয়েছে? খুব অস্থির লাগে। তোমার কেন অস্থির লাগে এটা আমি কিভাবে বলবো? না, আমার না ওই ঘুমটুমও হয় না। এটার কারণ কি? ঘুমের ওষুধ খাও। প্লিজ এখন আমাকে জিজ্ঞেস করো না তুমি কোন ঘুমের ওষুধ খাবা। আমি ডাক্তার না। আচ্ছা তাহলে এটা বলো যে আমি তোমার এত মিস করি কেন? যেখানে যাই খালি তোমারই খুঁজে বেড়াই। তোমার মন তুমি জানো। আমি তো মানুষের মন বুঝি না, মন পড়তে পারি না। যদি পারতাম আমি সবাইকে তোমার মন পড়তাম, তাহলে এত কষ্ট পেতাম না। জীবনে অনেক মানুষের কাছে অনেক চিন্তা কথা শুনছি, কিন্তু কষ্ট লাগে না। আর আজকে তোমার এই সামান্য কথাতেই আমার খুব খারাপ লাগতেছে। হয়তোবা ভালো লাগার মানুষের মুখে খারাপ কথা শুনলে খুব কষ্ট লাগে। আমার সাথে মনে হয় ওই জিনিসটাই ঘটতেছে। তোমার সাথে কি ঘটছে না ঘটছে সেটা আমার দেখার বিষয় না, আর আমি এটা জানতেও চাই না। সেদিন তোমার মধ্যে যে অনুভূতিটা হয়েছিল সেটা আজকে আমার মধ্যে হইতেছে। অনেক দেরি করে ফেলেছো। হোক, মনের উপর তো জোর খাটায় লাভ নাই। হ্যাঁ, আমার মন একটা দোষ করছে, একটু সময় বেশি নিচ্ছে, কিন্তু ফাঁসি তো আর দেওয়া যাবে না, আর বেশি দেরিও কিন্তু করে নাই। ভালোবাসায় 1 মিনিটের দেরিও দীর্ঘ রজনীর সমান, দীর্ঘ বরসের সমান। তোমার কাছে মনে হচ্ছে তুমি দেরি করো নাই, কিন্তু আমি জানি এই কটা দিনের কষ্ট কত হাজার রজনীর যন্ত্রণা দিয়েছে। তুমি চলে যাও, ভুলে যাও আমাকে। দেখো পিয়াসা, আমি বুঝতে পারতেছি সেদিন তোমার কেমন লাগছিল। আমি তোমার কাছে আরেকটা সুযোগ চাই। আমি আর তোমাকে ভালোবাসবো না। তোমার কি মনে হয় তুমি ওই দিন আমাকে যেভাবে ফিরিয়ে দিয়েছো, তারপর আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে আবার সুযোগ দিব? তাহলে কি হলো বিষয়টা? প্রতিশোধ? যখন আমার জীবনে আসতে বলেছিলাম তখন আসো নাই কেন? তখন তো আমি বুঝি নাই যে আমিও তোমাকে ভালোবাসি। দেখো, আমি পলিটিক্স করি, সারাক্ষণ পাবলিক ফাংশন অ্যাটেন্ড করি, আমি কখনো বুঝিই নাই ভালোবাসা কি। কিন্তু এখন বুঝতেছি। পিয়াসা প্লিজ, তোমার যেখানে বিয়ে ঠিক হয়েছে ওনা না করে দাও। আমি হ্যাঁ করে দিয়েছি। আমার প্রতি তাহলে তোমার এটা কেমন ভালোবাসা ছিল যে ওই ছেলেকে হ্যাঁ করে দিলা? তাহলে কি আমি মহিলা দেবদেশ হয়ে থাকতাম? মদ ভাঙ এগুলো খেতাম? এগুলো ছেলেরা করে, মেয়েরা না। আর মেয়েরা ভালোবাসা মানুষের থেকে কষ্ট পেলে অপছন্দের ছেলেকে হ্যাঁ করে দেয়। আমি সেটাই করেছি। এখন না করে দাও। সেটার উপায় নেই। দেখো, সত্যি করে একটা কথা বলি, তুমি পিয়াসা কিন্তু আমার প্রথম ভালোবাসা। এই, তোমার বয়স 29 না? এত? আমি তোমার প্রথম ভালোবাসা? হ্যাঁ। মিথ্যা বলতেছো কেন? আরে সত্যি করে বলো, আমি তোমার কত নাম্বার? এই লাইনে আমি অনেক আগে থেকেই কাছে ছিলাম। শোনো, তুমি আমাকে সেদিন বলছিল না যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবা না? আজকে আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো ওই দিনই ছেলে পক্ষকে না করে দিয়েছি। আসলে আসলে মিথ্যা বলছো কেন? তুমি সত্য করে বলো, আমি তোমার জীবনে প্রথম? এর আগে তোমার লাইফে কোনো মেয়ে আসে নাই?
ভেবে যেটাকে ভালোবাসলাম, এটাকে আমার রোমান্টিক মনে হয়। আসলে একটা আনরোমান্টিক। একদম। কি ব্যাপার, তুমি কাঁপতেছো কেন? সেদিন না তুমি নিজেই মজা নিতেছিলে, আজকে নিজেই কাঁপতেছো? সেটা কিছুই বোঝে না। তোর মনের দেশে পাড়ি দিয়েছি আমি খুঁজে নে, খুঁজে নে। তোর চোখের ঝিলে রোজই ডুবেছি আমি, বুঝে নে, বুঝে নে। তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো, কথা দিয়েছি যখন মনে রাখবো। তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো, কথা দিয়েছি যখন মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো। ফিরে ফিরে আসি তোর টানে, চেনা স্মৃতি তাই সবে জানে। এলো এলো মন সারাদিনে, তোকে ভেবে হয় অভিমানী। তোর মনের দেশে পাড়ি দিয়েছি আমি, খুঁজে নে, খুঁজে নে। তোর চোখের ঝিলে রোজই ডুবেছি আমি, বুঝে নে, বুঝে নে। তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো, কথা দিয়েছি যখন মনে রাখবো। তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো, কথা দিয়েছি যখন মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো। আব্বা, এই যে তোমার প্রিয় রকি, কইছিলাম না এই রকি আজকের সাব একদিন বাড়িব, এই আজকে বাড়িতে। ভাই আমরা দুজনকে অনেক ভালোবাসি, অনেক। দেখ পিয়াসা, আমি না এগোর মতো পোলাপাইনটা খুব ভালো করে চিনি। এগোর জীবনের একটাই ধান্দা থাকে, কি জানোস? তোর মতো রিচ ফ্যামিলির মায়ারে সুন্দর করে প্রেমের জালে ফাঁসায়া নিজের একটা লাইফ সেটেল করে। এই চুপ কর, তখন যা কইছস কইছস। ওর ভাইজি কেন তোর কিচ্ছু কই নাই। তা আমার ভালোবাসি নিয়ে উল্টাপাল্টা কিছু কইছ না। এখানে খবর কইরা ফেলা। তুই এখনো আমার হাইড্রোলের কথা বলতেছিস? এখনো আমার হাইড্রোলের কথা বলতেছিস? গলা ছাড়, গলা ছাড়, গলা ছাড়। ওই জায়গায় খেয়ে যাও। আমি খারাপ মন। কিছু বলবে কেন ভাইয়াকে? বাবা আরমান, পিস্তল নামা, পিস্তল নামা। আমার মেয়ের রকিকে তুই এখানে ধরে নিয়ে আসছিস,
আবার আমার সময় তুই বকা জগা করতে ফ্যামিলি ম্যাটার কেউ এভাবে ডিল করে? কমন সেন্স আছে কিছু? আব্বা আজকেও তুমি আমার না করতেছো এত কিছু দেখার পরে আব্বা? আমি যা বলবো তাই, একটা কথা বলবি না। রকি তো ভালো ছিল, শিক্ষিত ছিল, ওদের পরিবার ভালো, আমাদের স্ট্যাটাসের সাথেও যায়। আমি ওকে ছোটবেলা থেকে চিনি। তুই যেমন আমার ছেলে, রকিও কিন্তু আমার একটা ছেলে। ওরা একে অপরের সাথে জড়ে গেছে। আমার দায়িত্ব হচ্ছে আর দুজনকে এক করে দেওয়া। আব্বা কি কইতাছো তুমি? এই রকি হইব আমার বোনের জামাই? তোমার কি মাথা ঠিক আছে আব্বা? তুমি কি সেন্সে আছো আব্বা? কি আবল তাবল বকতাছো তুমি? আমি যা চিন্তা করছি, যা শুনে চিন্তা করছি। রকি, তুই তোর বাবা মাকে খবর দে। আমার একমাত্র কলিজার টুকরা পিয়াসার সাথে আগামী মাসে তোর বিয়ে। হুট করে ডাকলা? দেখা করতে ইচ্ছা করছে? কি হয়েছে? আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আসলে ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ? ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। কি আছে? বয়ফ্রেন্ড? আমি এখানে আসার পর থেকে ওর সাথে আমার ঝামেলা হয়। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ঠিক হবে না। পাগল হয়ে গেছে। আমি ওকে ভুলতে পারছিলাম না। এখন পারছো বলতে? কি বলতেছো এগুলা? চোখ করতেছো নাকি আমার সাথে? ফাইজলামি? আমি আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আমি এটা বুঝি নাই যে আমার পুরো ফ্যামিলি তোমার আমার ব্যাপারে জেনে যাবে আর তারা এভাবে সবকিছু মেনে নেবে। এখন আমার বয়ফ্রেন্ড ও আবার আমার জীবনে ফিরে এসেছে। আমার কথা শুনে, মানুষ ফাইজলামি করে কিছু বিষয় নিয়ে, ওগুলা মানা যায়, কিন্তু তোমার ফাইজলামি করার বিষয়টা, এই জোক করার বিষয়টা, এটা একদম এক্সট্রিম লেভেলের। কিন্তু অন্য কিছু নিয়ে ফাইজলামি করা আমি কিচ্ছু বলবো না। আমি জোক করছি না, আমি সত্যি বলছি। আমি আমি চাই না আমাদের বিয়েটা হোক। তাহলে এতদিন যা ছিল এগুলো কি সব নাটক? নাটক করছো তুমি আমার সাথে? এটা কি আমার সাথে সম্পর্ক খেলা? এটা কি টাইম পাস তোমার জন্য? টাইম পাস করার জন্য আর কাউরে পাইলা না? হ্যাঁ, তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। তাহলে দিনের পর দিন বিয়ের পর এইটা করবো, বিয়ের পর ওইটা করবো, এইসব প্ল্যান কে করছো? তুমিই তো করছো। আশ্চর্য, এগুলো কি? ঠিক আছে, আমি আবারও জিজ্ঞেস করতেছি, তোমার ঠান্ডা মাথায় জিজ্ঞেস করতেছি, তুমি এগুলো আমার সিরিয়াসলি বলতেছো না ফাইজলামি করতেছো? ফাইজলামি করতেছো না? বলো ফাইজলামি করতেছো? বলো না পিয়াসা, ফাইজলামি করতেছো? বলো। আমি ফাইজলামি করছি না। পিয়াসা, আমি আবারও জিজ্ঞেস করতেছি, তুমি এগুলো সিরিয়াসলি বলতেছো না ফান করতেছো? পিয়াসা, আমি ফান করছি না। আমি সত্যি চাই না আমাদের বিয়েটা হোক। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে এরকম করলি কেন? আমার সাথে কেন? কি ক্ষতি করছিলাম আমি তোর? কি ক্ষতি করছিলাম আমি তোর? আমি তো তোর কাছে আসি নাই, তুই আমার কাছে আসছ। তুই আসছিলি আমার কাছে। কথা বল, উত্তর দে, উত্তর দে। ওই গন্ধ কেন?
কমজোর কেন হন? সিনেমায় ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানোস? কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয় আমার মতো ছেলেদের। তোর বাপরে গিয়ে বল যা যে তুই বিয়ে করবি না, আর এটাও বলিস যে তুই কত বড় একটা অমানুষ। আমার বাবার কিছু বলতে পারবো না, আমার বাবা আমাকে মেরে ফেলবে। আমি তোমার পায়ে ধরি, তুমি আমাদের বিয়েটা আটকাও। আমি চাই না তোমার সাথে আমার বিয়ে না হোক। এই, তোর কি মনে হয় আমার? কি মনে হয় আমি ডাস্টবিনের ময়লা? হ্যাঁ, আজ পর্যন্ত এত বড় ধাক্কা খাওয়ার পর এই প্রথম আমার মাথা ক্র্যাক হয় নাই। কারণ তুই ব্যথাটা আমার কলিজায় দিছস, আবার মাথায় দিস, আমার কলিজায় দিছস তুই ব্যথাটা। আমি তোর বাপরে গিয়ে বলতেছি যে আমি তোরে বিয়ে করবো না, আমি বলবো তোর বাপরে। আর দেখ আমার দিকে তাকা, এই চেহারাটা তুই জীবন আর দেখবি না, কারণ আমি এই শহর ছেড়ে চলে যেতেছি। কোনো অভিশাপ দিব না, দোষটা পুরোপুরি আমার। আমি একটা খাও যে তোর মতো একটা মেরে ভালোবাসি। একটু কষ্ট দিন। ফিরে ফিরে আসি তোর টানে, চেনা স্মৃতিটাই সবে জানে, এলো মেলো মন সারাদিনে, তোকে ভেবে হয় অভিমানী। তোর মনের দেশে পাড়ি দিয়েছি আমি খুঁজে নে, তোর চোখের ঝিলে রোজই ডুবেছি আমি বুঝে নে, তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো, কথা দিয়েছি যখন মনে রাখবো, তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো, কথা দিয়েছি যখন মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো। একটা মাইয়া যখন একটা পোলার জীবনে আসে, তখন হয় পোলার জীবনটা অনেক আলোকিত হয়, আর নাইলে অনেক গুটগুটে অন্ধকার হয়ে যায়। ফিট খাইছিস ভালো কথা, তুই শহর ছেড়ে যাবি রাখি জায়গা, তোর কত সুন্দর একটা পলিটিক্যাল ক্যারিয়ার আছে এই জায়গায়, হাসি খুশি জীবন, সবকিছু একটা মায়ের লেগে শেষ করে দিলি। তুই জামশেদ বাইরে সবকিছু করে দিতি, তুই নিজের উপরে ক্লিয়ার ব্লেম নিলি। ভালোবাসছি তাই, আমি ওরে ভালোবাসছি তাই কিছু কই নাই। আমি ওরে ভালোবাসছি তাই আরেক জায়গায় বিয়ে হইতে দিচ্ছি। এখানে যদি ভালোবাসার চেয়ে জেদ বেশি কাজ করতো, তাহলে সবার আগে ওর বাপরে গিয়ে কইতাম ও আমার সাথে কি করছে, কত বড় অন্যায় করছে। এ কারণে একটা আলতু ফালতু রিজন দেয়, হ্যাঁ সব পালায় ফুলাই চলে আসছে। কলিয়ালি, আমরা যারা ভালোবাসি তারা তো ছাড় দিয়ে কেন জানো? কারণ আমরা এখান থেকে ভালোবাসি। ঠিকই বলছো, তুই একা যাবি কি লাগে? আমিও যাবো। তুই কি পাগল হয়ে গেছিস? তোর সামনে কত প্রমিসিং একটা পলিটিক্যাল ক্যারিয়ার, এখন আমি নাই মানে জামশেদ ভাই ডান হাত তুই। এটা এনজয় কর, উপভোগ কর এটা। দুজন এতক্ষণ আমার বন্ধু নিয়ে যা যা কিছু একসাথে সব নিয়ে কিনছে, কিন্তু রকি আমার বোন যা কিছু করছে সবকিছু তোর বাঁচানোর লেগে করছে, তোর সেভ করার লেগে করছে, আর কিচ্ছু না।
এই রকির জন্য আমি ঘৃণা করছি, আর ওই রকি আর আমার মেয়ের সাথে প্রেম করছে। কত বড় কলচা ওর! আরমান, তুই এতদিন জানতে চাইতি না কেন আমি ওরা কিছু বলি না? এমপি ইলেকশনের সময় আমি সেন্ট্রালের নেতার সাথে অনেক মিটিং করি, আমার সব মনোযোগ ওদিকে ছিল। পক্ষে আমি বুকে জড়া রাখতাম ঠিকই, কিন্তু আমার ভিতরে জ্বালাতন হইতো। আমি ভিতরে চলতাম, কারণ অনেকে ওকে অনেক বেশি পছন্দ করে, ওকে ভালোবাসে। আমি চাইতাম আমি এমপি হওয়ার আগে এই এলাকার কমিশনার তুই হবি আরমান, তাই এতদিন ওরে কিছু বলি নাই। ওরে কিছু বললে সবাই ওরে কমিশনার বানাই ফেলত, ওরে নেতা মনে করতো, কারণ সবাই ওকে ভালোবাসে। আমার পালিত কুকুরকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সেটা আমার কোনোদিনই সহ্য হতো না। তোর বাচ্চাকে আজকে মারিয়ে ফেলবো। এর মারতে চাইতি না? হ্যাঁ, চল শোর বাচ্চাকে। বাবা, ওকে কিছু করো না বাবা। বাইরে তুমি কি করলা? সিয়াসার গায়ে হাত তুললা আব্বা? তুই চুপ থাক আরমান। আমার বংশের মধ্যে সবচেয়ে শিক্ষিত বানাইছ, এই শিক্ষা নমুনা। বাবা, তুমি আমাকে মেরে ফেলো, তারপর তুমি ওরা কিছু করো না বাবা প্লিজ। ওর তো কোনো দোষ নাই, ও তো আমার জীবনে আসতে চায় নাই, আমি ওর আমার জীবনে আনছি। বিশ্বাস করো বাবা। বাবা, আমি ওকে আমার জীবন থেকে দূরে সরাই দিব। আমি যদি ওর থেকে দূরে থাকি তাহলে আমি কোনো রকম বাঁচতে পারবো, কিন্তু ও যদি না বেঁচে থাকে আমি বাঁচতে পারবো না বাবা। ঠিক আছে, তোর জীবন থেকে ওরা সরাই দে। ও যদি তোর জীবন থেকে না সরে, ওরা আমি ঠিকই জানে মারে ফেলবো। কোনোদিন তোর ভালো চাইনি, কিন্তু আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আজকে কয়দিন ধরে আমি আমার বোনের নীরব কান্না দেখতেছি। আমি এটাও বুঝে গেছি যে তুই আমার বোনকে অনেক ভালোবাসিস। ওই দিন তো করে এই অবস্থা দেখার পরে ধরে লেগে যায় তোর পিস্তল ঢাকাইছিলাম আব্বার সামনে। আজকে আমি তোরা কইতাছি তোমার বোনটা লে পালায় যা। আমার বোন তোর কাছে সুখে থাকবো রকি। প্রত্যেকটা ভাই কি চায় যে তার বোনটা সবচেয়ে ভালো থাকে। আমি চাই না আমার বোন আমার আর আব্বার কথা মতো অন্য জায়গায় বিয়ে করে সারাটা জীবন নীরবে কান্দুক। তুই পালায় যা, আমি তোর সাহায্য করব। আমি তোর লোক আছি রকি। নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ নাম্বার 4 সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3 সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2 দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। সারাটা জীবন আমি আব্বার আঙ্গুলের ইশারায় চলছি। আজকে আমার কাছে মনে হচ্ছে আজকে আমার লাইফের সবচেয়ে সেরা দিন। এখানে কিছু টাকা আছে, নতুন জীবন শুরু করার আগে কিছু টাকা লাগে। আর ধরে নে এটা আমার পক্ষ থেকে তোকে দুজনের বিয়ার গিফট। আর ওই যে ওইদিকে খলিলের গাড়ি পার্ক করা আছে, এখান থেকে চুপচাপ কক্সেস বাজার চলে যাবি। আর যাওয়ার আগে অবশ্যই দুজন বিয়ে করে যাবি। আর এদিকে যা কিছু হইতেছে সবকিছু আমি সামলাবো। বাবার মাথা ঠান্ডা হয়ে গেলে তখন আমি তো করে ডাকবো, তখন তোরা চলে আসবি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কিরে কি হচ্ছে তোর রকি? সারা জীবন আমার নাম ধরে ডাকলি আর আজকে কইতেছিস ভাই? সারা জীবন তো স্কুলের ফ্রেন্ড ছিলেন, আজকে থেকে তো সম্বন্ধী আমার। তবে ভাই, আজকে আপনি আমাদের দুজনের জন্য যা করলেন সেটা আমরা কখনো ভুলবো না ভাই।
আরে এটা কিছু না পাগলা, তোর আমার ফ্যামিলি না, তুই শুধু আমার বোনটারে দেখে রাখ। চিন্তা করেন না ভাই, ও আজকে থেকে আমার দায়িত্ব। এতদিন ওরে আপনারা যতটা ভালোবাসছেন, এর থেকে এক বিন্দু কম আমি ওরে ভালোবাসবো না। আমার দোয়া সবসময় তোকে লোকে আছে। যা যা, আসি। আসি। ঠিক আছে। আব্বা তুমি এখানে? আব্বা ওগুলোর কোনো দোষ নাই, বিশ্বাস করো। ওগুলো পালাতে আমি সাহায্য করছি আব্বা, ওগুলো কোনো দোষ নাই। আর তোমার মায়া রকিরে ভালোবাসে আব্বা। তুমি যদি তোমার মায়ের শাস্তি দিতে দাও আব্বা, তোমার যা শাস্তি দিতে মন চায় তুমি আমারও দাও আব্বা, ওগুলো কোনো দোষ নাই আব্বা, ওগুলো যাইতে দাও তুমি। সব দোষ আমার আব্বা, সব দোষ আমার। বাবা বাবা প্লিজ এবার তোমার জেদটা ছাড়ো। দেখো ভাইও তো অনেক জেদ, ভাই যদি তার সব জেদ ভুল আমাদের হেল্প করতে পারে, তুমি কেন পারবা না বাবা? আমরা তোমার মেয়ে, প্লিজ বাবা প্লিজ। আমাদের যাইতে দেন, যাইতে দেন, আপনার পায়ে পড়ি, আপনার আমাদের যাইতে দেন। আমরা দুজন দুজনের অনেক ভালোবাসি। আব্বা আমি হাত জোর করে দিতেছি আব্বা, তুমি আমার লোকে সব বুঝাপড়া করে আব্বা, তোমাকে যাইতে দাও, ওগুলো যাইতে দাও আব্বা। তুই যখন মেনে নিচ্ছ আমি বাবা হিসেবে জেদ ধরে রাখি কিভাবে? তাই তোদের ভাবতে হবে না, আমি নিজে আগামীকাল তোদের বিয়ে দিব। আমি চাই না আমার মেয়ের বিয়েতে আমি উপস্থিত না থাকি। সন্তানের সুখ আমার কাছে সব। কি আসছেন এর সাথ? চারিদিকে আমার মেয়ে আর তোর প্রেমের বিষয়। তুই আমার রেপুটেশনের 12টা বাজায় ভাবছিলি এই শহর থেকে জিন্দা চলে যাবি? হ্যাঁ, তোকে যদি আমি এমনি এমনি ছেড়ে দিতাম সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। সারা জীবনের আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের তোরা 12টা বাজে। চলে যাও, চলে যাও, তোমাকে মেরেছে, তুমি চলে যাও, তোমাকে মেরেছে।
দেশে পাড়ি দিয়েছি আমি খুঁজে নে তোর চোখের ঝিলে রোজই ডুবেছি আমি বুঝে নে তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো কথা দিয়েছি যখন মনে রাখবো তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো কথা দিয়েছি যখন মনে রাখবো মনে রাখবো